সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ কিন্তু অবশেষে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজ ইস্যুর পর নিরাপত্তা সংকটজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ বরাবরের মতোই একটা নিরপেক্ষ ভেন্যুর আবেদন করে এসেছিল আইসিসির কাছে। তবে জয়সার নেতৃত্বাধীন আইসিসি বোর্ড বারবারই সে দাবি নাকচ করেছে এবং অবশেষে গতকাল অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করা হয়েছে টি-20 বিশ্বকাপের ফিকচারে। তবে এর পাশাপাশি গতকাল যে বিষয়টি আলোচনায় এসেছে তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কিন্তু সাকিব আল হাসানের দেশে এবং বিদেশে সিরিজ খেলা নিয়ে ভাবছে। যেমনটা সাকিব আল হাসানের একটা অনুরোধই ছিল যে তিনি দেশের মাটিতে একটা সিরিজ খেলে অবসর নিতে চান, আর সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবছে এই মুহূর্তে বিসিবি। তো এই সব কিছু নিয়ে তারুণ্য কি ভাবছে তাই জানাবো আজ। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার কাছে ভীষণই পজিটিভ, কারণ এই যে মুস্তাফিজকে কেন্দ্র করে মূলত এই সংঘাতের জায়গাটা সেটা আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা তাদের দিক থেকেই আসছে। সো এগুলো হইতেই পারে, আমি যেখানে আমার আসলে ন্যায্যতার একটা ব্যাপার থাকে এই জিনিসটা আসলে যদি এনশিওর না হয় আমার তো আসলে যাওয়ার খুব বেশি দরকার নেই। এবং এই পলিটিক্সটা আমরা চাই না এই পলিটিক্সটা খুব বেশি গ্রো করুক বা এটা আরও বেশি এনলার্জ হোক, বাট আপনাকে কিছু সময় ন্যায্যভাবে আপনার জায়গা ক্লিয়ার করতে হবে, দাঁড়াইতে হবে। তো সেই দিক থেকে এটা আমি মনে করি খুবই গ্রেট মুভ এই ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে। আর সাকিব আল হাসানের বিষয় যেটা হচ্ছে এখন তার দুইটা আইডেন্টিটি আছে। সে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে খুবই ক্রিকেট মানে আসলে সাকিবের একটা মেজরিটি পার্টি সে আসলে কাভার করে আমাদের ক্রিকেটে। বাট সে হচ্ছে বিগত সরকার থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। যেহেতু এখন আমি কোনোভাবে বিচার বহির্ভূত বা খুব পপুলার অপিনিয়নকে কোনো সময় সার্ভ করার পক্ষে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে তার যদি অপরাধ থাকে বা সে যদি ওই হত্যাযজ্ঞের গঠনের সাথে জড়িত থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে অ্যাকর্ডিং টু আমাদের আইন। অতএব পপুলিস্ট মতামত এটা ওইটা করে এইসব জরিপ দিয়ে আসলে কাউকে জাজ করা উচিত না। এবং সবথেকে বড় কথা, সাকিব হচ্ছে 5ই আগস্টের পরে খেলা করছে, এটা আপনি যদি না ভুলে যান তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়। তো তখন কিন্তু আমরা তাকে ওই অপরচুনিটিটা দিছি, তো এখনও সেইভাবে বিবেচনা করা হচ্ছে। ধন্যবাদ। বাংলাদেশ দল শুধু একটা দল না, বাংলাদেশ দলটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের কাছে। যেখানে বাংলাদেশের সম্মান থাকবে না, একটা দেশের সম্মান থাকবে না, এবং একটা ক্রিকেট এতদিন একটা আইসিসি ভুক্ত একটা দেশ, ক্রিকেটের আইসিসিতে একদম পরিপূর্ণভাবে আমাদের সদস্যপদ রয়েছে। একটা দলের আমাদের একটা দাবি থাকতে পারে, আমাদের যুক্তির দাবিগুলা আমরা উত্থাপন করেছি। যেমন আইপিএল থেকে মুস্তাফিজকে অযৌক্তিক কারণে উগ্রত্ববাদী একটা সংগঠন হিন্দুদের কারণে তারা এটাকে ক্রিকেট খেলার ভিতরে নিয়ে আসছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপট ক্রিকেটের ভিতরে নিয়ে আসছে ইন্ডিয়া। আমরা কিন্তু খেলাটাকে খেলার জায়গায় দেখতে চেয়েছি, কিন্তু তারা নিয়ে আসছে তাদের বৈশ্বিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আসে খেলার ভিতরে এনে আমাদের আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। সেই সুবাদে বাংলাদেশ একটা প্রতিবাদ স্বরূপ বলেছে আমরা নিরপেক্ষ একটা ভেন্যু চাই। তো নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য বাংলাদেশ আইসিসির কাছে আবেদন করতে পারে, এটা যৌক্তিক, 100% যৌক্তিক। আমাদের এই যুক্তি সম্পূর্ণ বিষয়গুলো তারা বিবেচনা না করে তাদের মন গড়া মতন আইসিসি কন্ট্রোল করবে, তারা তাদের মতো করে তারা বাংলাদেশকে আমাদের নিরপেক্ষ ভেন্যু দেয়নি এবং ভারতকে খেলতে হবে। তো আমরা বরাবরের মতো আইসিসি বোর্ড থেকে বিসিবি বোর্ড থেকে বলা হয়েছে যে আমরা ভারতে ভেন্যুতে খেলবো না, এটা আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে এবং শঙ্কা রয়েছে। কারণ একজন খেলোয়াড়কে যদি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে পুরোপুরি টিম, তারপর যদি দর্শক যাবে সেখানে তো ওরা আপনার নির্যাতনের শিকার হতে পারে। এরকম ধারণা থেকেই বাংলাদেশ ক্রিকেটের একটা সুন্দর যুক্তি সম্পূর্ণ এবং বাংলাদেশের মানুষের মতামত এখানে 100% রয়েছে। বাংলাদেশের মানুষের মতামতের দিকে এবং বাংলাদেশের ক্রিকেটের ঝুঁকিপূর্ণতা বিবেচনা করে আমরা আমাদের মতামত জানিয়েছি, কিন্তু তারা আমাদেরকে খেলার সুযোগ না করে দিয়ে নিরপেক্ষ ভেন্যুতে তারা তাদের মতো করে আইসিসিকে কন্ট্রোল করছে। আমি মনে করি বাংলাদেশ দল তো যুক্তিক কিছু কারণ দেখিয়েছি এবং যুক্তিক কারণগুলো কী জন্য হয়েছে সেটাও দেখিয়েছি। তো যুক্তিক কারণগুলো থেকে যদি বাংলাদেশ এখানে 100%, আমি মনে করি আমার মতামতে 100% আমি সাপোর্ট করি যে বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলবে না, বরাবরের মতো এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আমরা খেলাকে খেলার জায়গায় রাখতে চাই। সাকিব যেহেতু আওয়ামী লীগের একজন এমপি ছিল, সে এমপি ছিল নামে মাত্র, কিন্তু তার হাতে এরকম ধরনের অন্যায় অবিচার হয়নি, তার দল করেছে অবশ্যই। সেই সুবাদে আমরা খেলার জায়গায় রেখে একজন অলরাউন্ডার, বাংলাদেশের সেরা এবং বিশ্বের সেরা 1 নম্বর অলরাউন্ডার, তাকে আরও খেলার সুযোগ দেওয়ার পক্ষে আমি কথা বলবো। কারণ সে ক্রিকেট
রিপ্রেজেন্টেট করে শুধু একটা সাকিব না, সাকিব পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্টেট করে। তো তার মধ্যে একজন দক্ষ এবং যোগ্য খেলোয়াড়কে খেলার বাইরে রাখা ঠিক হবে না। এই জন্য আমি এটার পক্ষে একটা সম্পূর্ণ মতামত দিচ্ছি, কারণ সাকিব যদি বাংলাদেশ টিমের হয়ে খেলে বাংলাদেশে আলাদা একটা শক্তি পাবে, এবং এই সেই শক্তিকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী যে ম্যাচগুলো হবে সাকিবকে নিয়ে যে খেলাগুলো হবে সেগুলো আশা করি একটু শক্তিশালী হয়ে থাকবে। এবং সাকিব এটা ক্রিকেট খেলার একটা অংশ, সাকিব একজন ক্রিকেট প্লেয়ার, এটা তার এখানে থাকাটা যৌক্তিক। আমি এটা ইতিবাচকভাবে দেখি, কারণ এখানে আমাদের লাইফের একটা বিষয় আছে আমাদের প্লেয়ারদের। অবশ্যই যারা বোর্ডের কর্মচারী বিন্দু যারা আছে, অবশ্যই আমাদের নিরাপত্তার বিষয়টা তারা দেখছে। এবং যতদূর আমি শুনতে পারছি যে ইন্টেলিজেন্স যে সংস্থাগুলো আছে ওদের থেকে একটা আসছে, তথ্য আসছে যে আমরা যদি ভারতের মাটিতে খেলতে যাই তাহলে ওখানে আমাদের একটা অবশ্যই আমাদের নিরাপত্তার বা আমাদের স্বাস্থ্য বা আমাদের হচ্ছে জীবনের একটা রিস্ক থেকে যায়, যার পার্সপেক্টিভ থেকে বা যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওভারঅল মিলে হচ্ছে না খেলতে যাওয়ার যে ডিসিশন নিয়েছে, এটা আমি ইতিবাচকভাবে দেখি। অবশ্যই এখানে তো মানে আমি তো প্রথমেই বললাম যে এখানে বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই আমাদের প্লেয়ারদের স্বার্থেই নিছে। আমাদের এখানে আমাদের এটা করতে হবে যে যখন চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হয়েছিল তখন হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ অন্য দেশে মানে খেলানো হয়েছিল, মানে দুবাইতে খেলা হয়েছিল। তো ভারত যদি সুবিধাটা পায় বাংলাদেশ কেন পাবে না? আর হইলেও বাংলাদেশের যদি সুবিধাটা পেতো তাহলে এখানে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতো, মানে ইতিবাচক একটা দৃষ্টান্ত স্থাপন করতো যদি ভারত যদি করতো। এখানে যেহেতু স্কটল্যান্ড খেলার সুযোগ পাইছে, এটা আমি মনে করি আইসিসি এবং ভারতীয় যে ক্রিকেট বিসিসিআই আছে এখানে তাদের দ্বিচারিতার মনোভাব একটা মানে চাপ ফেলে গেছে। সাকিব আল হাসান নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না আমি মনে করি, কারণ সাকিব আল হাসান দেশের জন্য যা মানে করছে তা হচ্ছে অবিস্মরণীয়, বা এটা হচ্ছে ক্রীড়াঙ্গনে মানে সবার কাছে পরিচিত। সাকিব আমাদের দেশের জন্য কি করেনি? একজন মানুষের বহু গুণ থাকতেই পারে, মানে ব্যক্তি হিসেবে সাকিব এক, কিন্তু খেলোয়াড় হিসেবে আরেক। কিন্তু ব্যক্তি পর্যায় থেকে সাকিবের উপরে যে আসা যে অভিযোগগুলো, এটা হচ্ছে উড়িয়ে দেওয়া যায় না। এখন বিষয়টা হচ্ছে যদি বোর্ডের কর্মচারী যদি তারা হচ্ছে ওই জিনিসটাকে মানে কি বলে সাদৃশ্যভাবে মানে মিলিয়ে দেখে, তাহলে অবশ্যই খেললেও সমস্যা নাই। অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব আল হাসান ওয়ান ম্যান আর্মি। তো আমি এটা ইতিবাচকভাবেই দেখি। সর্বপ্রথম মানে যে বিষয়টি হয়েছে সেটি মোটেও কাম্য নয়, এবং ভারতের যেই কি বলবো আর আইসিসিতেও আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, ভারতীয় ক্রিকেট কাউন্সিল বা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে আমার মনে হয়, কারণ তারা আসলে আইসিসির মধ্যে যে পরিমাণ কর্তৃত্ব এবং আধিপত্য বিস্তার করে রেখেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় ভারত আমাদের সাথে একদম অন্য একটি কাজ করেছে। দেখুন, একদম প্রথম যদি সূত্রপাতে যাই, মোস্তাফিজের আইপিএল খেলা ইস্যু নিয়েই কিন্তু আজকে বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ক্রীড়াঙ্গনের সাথে রাজনৈতিক প্রেক্ষাপট মেলানোটা একেবারে অযৌক্তিক একটি বিষয় ছিল। আর পরবর্তীতে যেহেতু মেশানো হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদের দেশের সম্মানের কথা মাথায় রেখে আমার মনে হয় বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে যাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়ে বেশ ভালো একটি কাজ করেছে। হ্যাঁ, সাকিব আসলে কি বলবো এখন মানে আপনার এই প্রশ্নটি আবারও রাজনীতি আর ক্রীড়াঙ্গনের একটি মিশ্রণ তৈরি করে। আমরা জানি যে সাকিব এক সময়ের বাংলাদেশের সর্বসেরা অলরাউন্ডার ছিল এবং নিঃসন্দেহে সবসময় সে সেরাদের কাতারেই ছিল। তো সেই দিক থেকে যদি আমি বলি সাকিব আল হাসান যদি দেশে ফিরে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য বেশ ভালো হবে। তবে যদি আমি একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে বা ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে বলি, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একজন দোসর হিসেবে সে আবার দেশে আসবে, সেই ক্ষেত্রে বাংলাদেশি অন্যান্য মানুষদের মধ্যে কী রকম একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেটি আর আমার বলা বাহুল্য রাখে না। তো এই বিষয়টি নিয়ে আমি নির্দিষ্ট কোনো মতামত দিতে চাচ্ছি না যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একরকম উত্তর আসে আর ক্রিকেট ভক্ত হিসেবে একরকম উত্তর আসে। দেশের সম্মান এবং ক্রিকেটারদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিবি যে সিদ্ধান্তটা নিয়েছে, অর্থাৎ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে না, সেই সিদ্ধান্তকেই কিন্তু সমর্থন জানাচ্ছে তরুণ প্রজন্ম। এর পাশাপাশি তারা বলছে ব্যক্তি সাকিবের সকল দুষ্কৃতি এবং অপরাধ প্রচলিত আইনের মাধ্যমে সমাধান করে একজন ক্রিকেটার সাকিবকে যেন আবারও মাঠে ফেরানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ফ্রি ফর স্পোর্টস।